স্টেশনের ভিতরে ঢুকে গেছি 1 নম্বর গেট দিয়ে। তো আমি খাওয়া দাওয়ার পরে এই যে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানেই বন্দে ভারত এক্সপ্রেস আসে, তো এখানেই বসে ওয়েট করবো সবার মতো। এখানে একদম প্ল্যাটফর্মের কোনায় বসে এইভাবেই ওয়েট করছি। কুম্ভতে স্নান করে খুব ভালো লাগলো, নিজেকে ধন্য মনে হলো কুম্ভতে স্নান করে। সারা কোথাও বসার জায়গা পেইনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই কারণে বসতেই পারি। তো ট্রেন আমাদের দেখুন আসছে, পনির সবজিটা একদম ফ্রেশ। তো এই রুটের ট্রেন তো একটু নোংরা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে দেখুন বাস দাঁড়িয়ে আছে, আমরা বেরিয়ে আসলাম ঘাটের এদিক থেকে, এবার স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন সোজা যাচ্ছি স্টেশনের দিকে। তো মেলা প্রাঙ্গণ থেকে এখন বেরোচ্ছি, কারণ স্নান তো হয়ে গেছে একদম ঠিক টাইমে ঠিক জায়গাতে। তো বসন্ত পঞ্চমীর মুহূর্তেই স্নান করেছি। নাগা সাধুরা হয়তো ভোরে ভোরে 3টার সময় স্নান করবে বা 12টার পরে, সেই জন্য এখন ধীরে ধীরে ভিড়ও হচ্ছে। তো বেরিয়ে আসাই সেফ। এখন এই মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে কিছু যদি পাই টোটো ফোটো চড়ে সোজা স্টেশনে যাব। স্টেশনের বাইরে থাকলেও ঠিক আছে, কোনো ট্রেন পেলে চলে যাব বানারস, আর না হলে স্লিপিং পড পেলে স্লিপিং পডে থাকবো। আর লোক দেখুন বেশ ভালোই লোক যাচ্ছে, মেলা থেকে বেরোচ্ছে। তো এটা হচ্ছে মেন মেলা প্রাঙ্গণ। এখানে দেখুন বোর্ড আছে। তো মেলা থেকে এই দিক দিয়ে সোজা এদিকে হচ্ছে স্টেশন, কিন্তু এখনও হচ্ছে 8 কিলোমিটার এখান থেকে। তো হাওয়া দিচ্ছে, মানে খুব ঠান্ডা না, কিন্তু হাওয়া একটু একটু দিচ্ছে, তাই আমি এই হুডিটা পরে নিলাম। তো আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপনার লেটে হুয়ে হনুমানজির মন্দির। এটা তো দেখুন এখানে প্রচুর জামা কাপড়ের দোকান। আমরা গেট থেকে অনেক দূরেই চলে এসেছি। তো এখান থেকে আর 5 কিলোমিটারই স্টেশন আছে, প্রায় অনেকটাই চলে এসেছি। লোক রাস্তা দিয়ে যাচ্ছে দেখুন, আর আমি রাস্তাতেই এরকম পেতে বসেছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে এত হাঁটা সম্ভব না, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। দেখুন এদিকে লোকরা শুয়ে আছে এখানে রাস্তাতেই, এটা কিন্তু রাস্তা, কিন্তু এটা তো রাস্তাতে শুয়ে আছে। আমি এখানে বসলাম 10-15 মিনিট রেস্ট নিই, তারপরে আবার যাব। এরকম রাস্তায় যেতে যেতে হাঁটা, এরকম রাস্তায় বসা মাঝে মধ্যে, এটাই তো কুম্ভ মেলার মধ্যে। তো এই সাইডে দেখুন খাওয়ার সুন্দর জায়গা আছে। তো দেখুন এদিকে টেন্ট কলোনি বানানো আছে, সঙ্গম টেন্ট কলোনি। তো মেন রোড যাওয়ার রোডের দিকে এখানে দেখুন, এখানে হচ্ছে টিকিট কাটার আছে জায়গা। এখানে টিকিট কাউন্টার আছে আর লোকেরা রেস্টও নিচ্ছে। তো ভাবলাম এখানে বসবো, কিন্তু ঠিক মনে হলো না। তো আমরা এখন ব্রিজে পৌঁছাচ্ছি, জানি না কোনটা ব্রিজ, জানি না কেন সোজা রাস্তাগুলোকে বন্ধ করে রেখেছে আর ঘুরায় পাঠাচ্ছে। ব্যারিকেড করা আছে মানে বেশিরভাগ জায়গাতে। তো এখন তো অত ভিড়ও নেই, তো সোজা রাস্তাগুলোকে খোলা উচিত ছিল। তো এই সাইডে সমস্ত বাইক আর কারের পার্কিং দেখা যাচ্ছে। ম্যাপে দেখি কোথায় পৌঁছালাম, ম্যাপে যা দেখাচ্ছে আমরা এখানে পৌঁছালাম। তো স্টেশন এইদিকে। তো এখন একটা জায়গা থেকে, জায়গাটার নাম তো জানি না, কিছু কিলোমিটার দূর থেকে এখান থেকে পেলাম টোটোতে পার হেড নিচ্ছে হচ্ছে 100 টাকা করে। এবার দেখি কত দূর পৌঁছায়, প্রচণ্ড ভিড় এখানে। এবার জংশনে পৌঁছে দেখি স্লিপিং পড পাওয়া যায় নাকি, নাহলে বাইরেই রাত কাটাতে হবে আজকে রাতটা। তো টোটোওয়ালা মোটামুটি 1 কিলোমিটার আগেই আমাদের নামিয়ে দিল, স্টেশনে 1 কিলোমিটার আগে, যেখানে ব্যারিকেড দেওয়া ছিল। এখান থেকে আপনার শুধু বাইক অ্যালাউ আছে, টোটো অ্যালাউ নেই। মোটামুটি এখান থেকে মনে হয় আরও 1 কিলোমিটার হাঁটতে হবে। ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। তো দেখুন এদিকে টিকিট কাউন্টার আছে, স্টেশনের ভিতরে ঢুকে গেছি 1 নম্বর গেট দিয়ে। তো এদিকে টিকিটের মেশিন আছে, এদিকে অফলাইন টিকিট কাউন্টারও আছে।
এটা হচ্ছে আপনার গেট নাম্বার 1। তো বারাণসী লখনৌ যাওয়ার গেট হচ্ছে 1 নাম্বার, আর অন্যগুলোর গেট সবার হচ্ছে যাওয়ার গেট আলাদা আলাদা। তো স্টেশনে কোথাও বসতে দিচ্ছে না, এমনকি দাঁড়ালেও জিজ্ঞেস করছে। তো সোজা এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এবার গিয়ে দেখি ওখানে যদি ট্রেন পাই এখনই বানারসে চলে যাব। তো রাতের টাইম, এখন ভিড় নেই, খালি খালিই আছে। তো ট্রেনের ভিতরে ভিড় দেখ। তো এখন এখানে একটু বসলাম, এবার পিছনে গাড়ি তো আছে, এখানে গেলে জেনারেলে যেতে হবে। জেনারেলে প্রচণ্ড ভিড়, তাই এখন যাব না, দেখি 1-2টা গাড়ি পরে যদি পাই তাহলে যাব, না হলে বাইরে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে স্লিপিং পড, সেখানে গিয়ে দেখব। তো এবার আমি বাইরে বেরোচ্ছি স্টেশনের, কারণ এখানে এই ট্রেনে যে চড়তে দিবে না, জেনারেল ছাড়া স্লিপারেও চড়তে দিবে না, সব পুলিশ দাঁড়িয়ে আছে, আর জেনারেলে যাওয়া সম্ভব না। তো এখন চলে আসলাম স্টেশন থেকে বাইরে, চলে আসলাম একদম বাইরে। এবার আগে যাচ্ছি আপনার ওদিকে, যে দেখি ওই স্লিপিং পড বা থাকার কোনো জায়গা যদি থাকে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বাইরে। বাইরে দেখুন এই যে পোলো ম্যাক্স হোটেল আছে, এর সাইডেই আপনার স্লিপিং পড আছে। মনে তো হয় না পাবো, বাট একবার ট্রাই করে দেখি। লোক দেখুন, প্রচুর লোক আসছে, প্রচুর। তো এখানে হচ্ছে স্লিপিং পড। তো স্লিপিং পডে তো জায়গা পাওয়া গেল না, ফুল বুকড আছে। তো তার পাশে খাওয়ার জায়গা আছে, দেখুন এটা ছোলা ভাত আর সাথে শুধু একটা আচার, ব্যাস। এটা এখন খাই, টাইম পাস করি। যাই না, স্টেশনের ভিতর তো থাকতে দিচ্ছে না, বাইরে কোথায় থাকবো জানি না। আর কিছুক্ষণ, কয়েক ঘন্টা টাইম কাটাতে হবে, তারপরে সকাল হয়ে যাবে। এখন মোটামুটি 2টো বাজতে চললো রাতের। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন রেস্টুরেন্ট। দেখুন এখানে ট্রেন আছে, ভিতরে আছে কিনা জানি না, কিন্তু বাইরে এরকম আছে বসার জায়গা। তো এটা আপনার 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে। তো আমি খাওয়া দাওয়ার পরে এই যে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানেই বন্দে ভারত এক্সপ্রেস আসে, তো এখানেই বসে ওয়েট করব সবার মতো। এখানে একদম প্ল্যাটফর্মের কোনায় বসে এইভাবেই ওয়েট করছি। এখন বাজে 4:30 সকালের, আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে, 12টার সময় ট্রেন। দেখুন এখানে সবাই এইভাবে বসে আছে, তো আমিও এইভাবে বসে আছি। এখনও 8 ঘন্টা ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আর বেশ ভালোই ঠান্ডা, বেশ হুডি ফুডি পরে নিয়েছি, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সামনের থেকে। তো এখন আমি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এসে যে আপার ক্লাস ওয়েটিং রুমে আসে সেখানে এসেছি। ওয়েটিং রুমটা বেশ ভালোই, এখন এরকম, কিন্তু ভিড়ের জন্য সবাই নিচেই আছে। তো কিন্তু ওখানকার থেকে তো ভালো, ওখানে খালি জায়গাতে বেশ ঠান্ডা লাগছিল, এখন এখানে এসে বেশ ভালোই লাগছে। তো আমি ওই এসি ওয়েটিং রুম থেকে বেরিয়ে চলে আসলাম। এখন আছি আপনার আবার 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর দেখুন পুরা ভিড়। টাইম হচ্ছে এখন বাজে হচ্ছে আপনার 10:30 বাজে। আর একটা বন্দে ভারত আসবে, যেটা নিউ দিল্লি বারাণসী বন্দে ভারত, ওটা অন্য বন্দে ভারত, ওটার নাম্বার হচ্ছে 20176। এই দেখুন এখানে অ্যানাউন্স করছে 11:10 আসবে, আর আমাদেরটা আসবে 12:30টার দিকে, মানে লেট আছে একটু। তো এখন এখানে ওয়েট করছি এবার। আর প্ল্যাটফর্মে দেখুন প্রচণ্ড ভিড়। তো আপনার এই যে 6 নম্বর প্ল্যাটফর্মটা আছে, এটা হচ্ছে আপনার শুধু বন্দে ভারত আসে এই প্ল্যাটফর্মে। মানে প্রয়াগরাজে একটা প্ল্যাটফর্মকে ডিভাইড করেছে একটা রুটে যাওয়ার জন্য। আর এই যে 6 নম্বর প্ল্যাটফর্মটা, এটাতে শুধু অনলি বন্দে ভারত আসা যাওয়া করে, মানে যাওয়ারটা আসারটা সব এখানে বন্দে ভারত যতগুলো আছে যাওয়ার আসার সবগুলো এখানেই আসে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 6 নম্বর প্ল্যাটফর্মটা বিশেষ করে বন্দে ভারতের জন্য রেখেছে, অনলি বন্দে ভারতে আসা যাওয়া করে। তো আপনারা যদি বন্দে ভারতে যাতায়াত করেন তাহলে শুধু বলবেন বন্দে ভারত কত নম্বর থেকে ছাড়বে, 6 নম্বরই বলবেন। তো এটা হচ্ছে অন্য বন্দে ভারত, আমাদেরটা না, আমাদেরটা পরে আসবে।
এটা মনে হয় আগ্রা ক্যান্ট থেকে আসছে। হ্যাঁ, আগ্রা ক্যান্ট থেকে। ওই যে দেখুন ওখানে লেখা আছে 20176। তো এটা হচ্ছে আপনার মিনি বন্দে ভারত, ছোটো দেখলাম, C7 অবধি, মানে 7টা হচ্ছে সিসি ক্লাস আর একটা এক্সিকিউটিভ ক্লাস। আর আমাদেরটা অনেক বড়, আমাদেরটা মানে টোটাল 17টা সিসি ক্লাস আর 2টো এক্সিকিউটিভ ক্লাস। আর ট্রেনে যেরকম দেখতে পাচ্ছেন, দেখুন লোকদেরকে উঠানোর জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। তো প্রয়াগরাজ থেকে সবাইকে ট্রেনে চড়ায়, তারপরেই ট্রেনটা ছাড়ে। তো দেখুন এবার ছাড়লো, সবাই চলে গেছে, এবার ছাড়লো ট্রেন। দেখুন কুকুরও নিয়ে যাচ্ছে। তো কোচের পজিশন দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি আমার C17। অনেক পিছনে যেতে হবে, বড় লম্বা ট্রেন, 20টা সিসি কোচ আর 2টো এক্সিকিউটিভ কোচের ট্রেন। ফাইনালি চলে আসলো বন্দে ভারত এক্সপ্রেস, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেট। বারোটার সময় পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 1টা, মানে হচ্ছে আপনার 50 মিনিট লেটে পৌঁছেছে। আর এই বন্দে ভারতটা হচ্ছে খুব বড়, পুরা লম্বা বন্দে ভারত। দেখুন তো ফাইনালি আমি বসে পড়লাম সিটে। এবার আমার এই প্রয়াগরাজ থেকে NJPর প্রথম জার্নি শুরু, প্রথম ট্রেনে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন থেকে। টাটা বাই বাই প্রয়াগরাজ জংশন। কুম্ভতে স্নান করে খুব ভালো লাগলো, নিজেকে ধন্য মনে হলো কুম্ভতে স্নান করে। তো আবার 12 বছর পরে আসবে পূর্ণ কুম্ভ। কালকে রাতে এই জায়গাটাতে শুয়েছিলাম, মানে শুইনি, বসেই ছিলাম, কিন্তু ওই জায়গাটাতে বসেছিলাম। আর কোথাও বসতেই দিচ্ছিলাম, স্টেশনের ভিতরে তো বসতেই দিচ্ছিলাম। আর এই ট্রেনে মানে ট্রেন নাম্বার 22436, এই ট্রেনের আপনার ভিতরে ইন্টেরিয়ার কথা তো আর কি বলবো, আসার সময় যেটা ছিল সেটাই, সেম ট্রেন। যেরকম ব্লু কালারের সিট, উপরে লাগাতে থাকার জায়গা, আর এখানে লেগ পেস্ট ঠিকই আছে, চার্জিং পোর্ট। ওভারঅল এখন বেশি ক্রাউড, তো পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ঠিকই আছে। আর আপনার আসার সময় অত ক্রাউড ছিল না, কিন্তু যাওয়ার সময় কিন্তু বেশ ভালোই ক্রাউড। তো যে ঘাট, ওইদিকে ছিলাম আমরা। দেখুন ওই যে মেলা, ওই সাইডে আমরা ছিলাম। এই যেটা হচ্ছে ব্রিজ যে লোক ক্রস করছে। আমি তো একদম সঙ্গমের যে ত্রিবেণী সঙ্গম নোস আছে সেখানে স্নান করেছিলাম। এখানে হচ্ছে সব থাকার জায়গা। তো কালকে প্রয়াগরাজে 4:30টায় পৌঁছেছিলাম। আর সারা দিন মানে আজকে এই 12টা অবধি সারা কোথাও বসার জায়গা পেইনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সেইভাবে মানে বসতেই পারিনি, মেলাতেও বসতে দিচ্ছিল না, পুলিশ ওঠাই দিচ্ছিল, স্টেশনেও বসতে দিচ্ছিল না, মানে ভালো করে বসতেই পারছিলাম না। এখন এই ট্রেনে বসে উফ যা মজা লাগছে, আর যা রিল্যাক্স ফিল হচ্ছে, সত্যি কী বলবো। এখন রেস্ট করব, 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো ওই জন্য খাওয়ারও কিছু অর্ডার করিনি, আর জাস্ট এই জলের বোতল দিয়েছে, এর জন্য 20 টাকা আবার চার্জও নেয়। তো এখন রেস্ট নিই, পৌঁছে যাব আপনার 2টা-3টার দিকে মনে হয় পৌঁছে যাব, 2:30 বা 3টার দিকে পৌঁছে যাব। আর আমার হচ্ছে বারাণসীতে রিটায়ারিং রুম বুক করেছি, যেখানে ছিলাম ডরমিটরিতে এর আগে। এবার এক্সিকিউটিভ রিটায়ারিং রুম বুক করেছি 6 ঘন্টার জন্য। আবার ট্রেন আছে, নেক্সট ট্রেন আছে রাত্রি 8টার সময়, 6 ঘন্টার জন্য বুক করেছি। দেখি রুমটা কেমন হয়। আর রুমের ডিটেলস ভিডিও আমি লাস্ট এপিসোডে দিব।
কারণ এরপরের এপিসোডে বা লাস্ট এপিসোডে দেখতে পাবে। যাওয়া থেকে মানে এনজিপি থেকে যাওয়ার সময় যেখানে যেখানে থেকেছি আর আসার সময় যেখানে যেখানে থেকেছি সমস্ত কিছুর ভিডিও মানে স্টের ভিডিও একসাথে আমি দিব। তো সেই কারণে লাস্ট এপিসোডে আপনারা ডিটেলসে দেখতে পাবেন। তো এখন যাব, গিয়ে রেস্ট নেব, আবার 8টার সময় নেক্সট ট্রেন, নেক্সট বন্দে ভারত। ঠিক আছে, বানারস। তো এবার যাচ্ছি রিটার্নিং রুমে। তো প্রচণ্ড ভিড়, সেই জন্য ভিড় ছিল, আজকেও ভিড়। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বারাণসীতে। তো বারাণসীতে এসে যে রিটায়ারিং রুম বুক করেছিলাম সেখানে চলে এসেছি। এবার রেস্ট নেব, রেস্ট করে নেক্সট ট্রেন হচ্ছে 8টার সময় বন্দে ভারত এক্সপ্রেস পাটনা পৌঁছানোর জন্য এখান থেকে। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি, আর গাড়ির এখন অ্যানাউন্স করেনি। অনলাইনে দেখাচ্ছে যে আপনার 8 নম্বরে আসবে, কিন্তু 1 নম্বরে বসে আছে, এখন অ্যানাউন্স করে। তো আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম 7 নম্বরে, অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রেন আসছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন আমাদের দেখুন আসছে। তো এটা হচ্ছে হোয়াইট কালারের বন্দে ভারত, দেখুন। তো বসে পড়লাম আমার সিটে, বেশ ভালোই ভিড় আছে ভিতরে। তো এই বন্দে ভারতটা হচ্ছে মিনি বন্দে ভারত, মানে ট্রেন নাম্বার 22346, এটা আপনার মিনি বন্দে ভারত। এটাতে আপনার টোটাল 7টা হচ্ছে চেয়ার কার আছে আর একটা এক্সিকিউটিভ চেয়ার কার। তো টাইম হচ্ছে এখন 9:30, আর এই ট্রেনে আমার ফুডও ইনক্লুড ছিল, তো ডিনার পরিবেশন করে দিয়েছে। তো দিয়েছে আপনার একটা ভাজা, পনিরের সবজি, ডাল, ভাত, রুটি আর দই। প্রথমে ট্রাই করছি পনিরের সবজি দিয়ে পরোটা। আপনার পনিরের সবজিটা একদম ফ্রেশ। তো লাস্টে দিয়েছে আইসক্রিম, সুধার আইসক্রিম। বিহারে হচ্ছে সুধার প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট খুবই ভালো হয়। দইটাও দিয়েছিল সুধারই, প্রচণ্ড টেস্টি ছিল, মিষ্টি দই ছিল, আর আইসক্রিমও দিয়েছে সুধা। তো এটাই ছিল ডিনার এই ট্রেনে। মানে ক্যাটারিংয়ে শুধু ডিনারই ছিল ফুডের মধ্যে, আর প্রাইস নিয়েছিল, ক্যাটারিং চার্জ নিয়েছিল 240 টাকা বা 42 টাকার মতো হবে। अगला स्टेशन पटना। তো ফাইনালি পৌঁছে গেলাম পাটনা জংশনে এই ট্রেনে, আরামে পৌঁছে গেলাম, কোনো অসুবিধা নেই। এটা সেকেন্ড ট্রেন, এবার থার্ড অ্যান্ড ফাইনাল ট্রেন ধরতে হবে কালকে। তো এবার এখন রিটায়ারিং রুমে যাব, রিটায়ারিং রুমে গিয়ে করব রেস্ট। তো আসার সময় যে রিটায়ারিং রুম ছিল সেটা ছিল 11 নম্বর, এবার আজকের রুম হচ্ছে 19 নম্বর। তো ওটা অন্য নাম্বার প্ল্যাটফর্মে আছে, ওই 1 নম্বরে নেই। তো আমি এখন চলে এসেছি পাটনা জংশনে রিটায়ারিং রুমে। আর রিটায়ারিং রুমের ডিটেলস ভিডিও আপনারা নেক্সট এপিসোডে দেখতে পাবেন। টোটাল আমি কোথায় কোথায় থাকছি, যাওয়ার সময় আসার সময় সমস্ত রিটায়ারিং রুমের ভিডিও আপনারা ডিটেলসে দেখতে পাবেন। তো এখন ঘুমাবো, ঘুমাই রেস্ট নেব, তারপরে আবার কালকে থার্ড ট্রেন ফাইনালি পাটনা থেকে এনজিপির জন্য। এখান থেকে এবার অটো ধরে যাব রাজেন্দ্রনগর স্টেশন। তো এখন বাজে 10টা, আমি রেডি হয়ে গেছি আর সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। এবার যাব প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মেই দিবে ক্যাপিটাল এক্সপ্রেস। আর ক্যাপিটাল এক্সপ্রেসের ছাড়া টাইম হচ্ছে 11:15। তো আমি এখন চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, চাউমিন নিয়ে নিলাম ওখান থেকে, ফুড ট্রাক থেকে চাউমিন নিলাম। সকালে খেয়েছিলাম, 2বার খেলাম, চাও খেলাম, এখন চাউমিনে ওখান থেকেই খাবো, দারুণ টেস্ট। এখানে আছে A1, তো এইটু এখানেই লাগবে, তো এখানে এসে বসলাম একবারে। তো ট্রেন আমাদের চলে এসেছে, ঢুকে গেছে প্ল্যাটফর্মে। এই ট্রেনে হচ্ছে আপনার 4টে জেনারেল বগি আছে, 6টা স্লিপার ক্লাস, 6টা আপনার থার্ড এসি, একটা হচ্ছে ইকোনমিক থার্ড এসি, 2টো সেকেন্ড এসি আর একটা হচ্ছে ফার্স্ট এসি। তো A2, এটা হচ্ছে আমার বগি, এটা হচ্ছে আমার সিট। তো সাইড লোয়ার হচ্ছে আমার সিটটা ভালো পেয়েছি, তো আমি আমার সিটে বসে পড়েছি, সাইড লোয়ারে সিট পড়েছে। আর এখানে 2A-তে তো প্রাইভেসি হয়, একদম পর্দা দিয়ে ঢাকা, আর একদম আপনার দরজার ধারে আমার সিট পড়েছে। সিটটা কিন্তু বেশ দারুণ পড়েছে, আর আমি এনজয় করতে করতে যেতে পারবো। তো ফুড ট্র্যাক থেকে যে আমি চাউমিনটা নিয়েছিলাম, দেখুন এটা হচ্ছে চাউমিন,
এরকম। এটার দাম নিয়েছিল আপনার 100 টাকা। ভেজ পনির চাউমিন দেখুন। তো আমাদের ট্রেন মোটামুটি 5 মিনিট ডিলে, এখন বাজে 11:20, 11:15 ছাড়ার টাইম ছিল, 5 মিনিট ডিলেতে ছাড়লো। চাউমিনটা খুব ভালো হয়েছে। তো এবার যাই এই ট্রেনের ওয়াশরুমের ভিতরে। দেখুন বাইরে একটা বেসিন আছে। তো আমি এখন চলে আসলাম ট্রেন নাম্বার 13248 কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেসের 2 এর ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন যদি আমি বলি, ব্যাড কোনো স্মেল নেই। আর এখানে বড় একটা মিরর আছে, বেসিন ঠিকঠাকই পরিষ্কার আছে, সোপ রাখা আছে, কলের জল আসে। আর এটা হচ্ছে লো কোমোড। আর নিচে আপনার জল জলা বেশি নাই, কিন্তু মনে হয় কোচটা পুরানো, তাই জন্য একটু নিচে নোংরা নোংরা মনে হচ্ছে। বাকি যদি ওভারঅল কন্ডিশন বলি ওয়াশরুমে, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হবে না। তো এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এবার আমিও ঘুমিয়ে যাই, আরামে ঘুমাবো। আর বাইরে তো এখন অন্ধকার, তো কালকে সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠে বাইরের দৃশ্য দেখবো। গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকালে 7টা, আর আমরা এখন পৌঁছালাম কাঠিয়ারে। তো কাঠিয়ারে এখন অল্প অল্প ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই। তো কাঠিয়ার থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখানে পৌঁছানোর টাইম ছিল 6:50, 6:50 পৌঁছেছে। তো ট্রেন আমাদের এখন পৌঁছাচ্ছে কিষানগঞ্জে এই ট্রেন একটু লেট আছে, কারণ একটু লেটেই পৌঁছাচ্ছে। তো 9:35 কিষানগঞ্জে ঢোকার টাইম ছিল, আর এখন বাজে 9:45, মানে 10-15 মিনিট লেটে ঢুকছে। আর এই ট্রেন আপনার এনজিপি যায় না, শিলিগুড়ি জংশন অবধি যায়। আর শিলিগুড়ি জংশন থেকে রিভার্স হয়ে আপনার যায় গৌহাটি। তো আমরা পৌঁছালাম এখন কিষানগঞ্জ স্টেশনে। তো 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে। আর কিষানগঞ্জে মোটামুটি 15 মিনিটের মতো লেট আছে এই ট্রেন। তো কিষানগঞ্জ স্টেশন থেকে এখন আমাদের গাড়ি ছেড়ে দিল। আর এই ট্রেনের জার্নি শেষ হওয়ার সাথে সাথে আমার প্রয়াগরাজ থেকে শিলিগুড়ি অবধি জার্নি, মানে কুম্ভ মেলার জার্নিও শেষ হয়ে যাবে। এই ট্রেনের মানে ট্রেন নাম্বার 13248 কামাখ্যা এক্সপ্রেসের যদি সিটের কথা বলি, সেকেন্ড এসি, তাহলে আপনার কিছুটা এই টাইপের সিট, 2x2 সিট, মানে লোয়ার আপার। আর আপনার সিটের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা বেশ ভালোই আছে, দেখুন সিটটা বেশ চওড়া আছে। মাঝখানে একটা টেবিল আছে, আর চার্জিং পোর্টগুলো মনে হচ্ছে একটু পুরনো চার্জিং পোর্ট, রিডিং লাইটও আছে। আর এটা ছিল আমার সিট, সাইড লোয়ারের সিটটা একটু ছোট হয়, যার জন্য একটু অসুবিধা হয়। আর যদি আমি চাদরের কথা বলি, তাহলে দেখুন পরিষ্কার চাদরই দিয়েছিল। আর আপনার কোচের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, তো কোচের ভিতর ঠিকঠাকই পরিষ্কার ছিল, মাঝে মধ্যে এসে পরিষ্কার করে দিচ্ছিল। আর হালকা একটু নোংরা আছে, আরও হয়তো পরিষ্কার হলে বেশি ভালো হতো, কারণ অন্যান্য ট্রেনে, বিশেষ করে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, এগুলোতে খুব পরিষ্কার থাকে। তো এই রুটের ট্রেনেতে একটু নোংরা হয়, সেটা স্বাভাবিক ব্যাপার। তো বাদবাকি ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাকই আছে, ওয়াশরুমও পরিষ্কারই আছে, এমন কিছু নোংরা নেই। খুব পরিষ্কার বলা যেতে পারে না, বাট খুব একটা নোংরাও নেই। তো রাতেও বেশ ভালোই শুয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এই পর্দা ছিল, আর সাইডে যে লোহাটা আছে তার জন্য অনেক সুবিধা হয়েছে, মানে এই দরজার জন্য এটা যে দেওয়া আছে, এটার জন্য সুবিধা হয়েছে। মানে লোকজন যাতায়াত করার সময় মাথার মধ্যে কারো লাগেনি, কারো গা দিয়ে লাগেনি। না হলে সাইড লোয়ারে শুতে একটু প্রবলেম হয়। বাদবাকি সাইড লোয়ারে সবথেকে ভালো জিনিস হচ্ছে এই উইন্ডোটা। এই উইন্ডো দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তো আমরা এখন পৌঁছালাম আলোয়াবাড়ি রোডে। এখানে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:05, এখন 10:30 বাজে, মানে মোটামুটি 25 মিনিট লেটে পৌঁছেছে। আর এই স্টেশন থেকে এই ট্রেন ডাইভার্ট হয়ে ঠাকুরগঞ্জের লাইন দিয়ে বাগডোগরা হয়ে পৌঁছাবে আপনার শিলিগুড়ি।
আমরা এখন বাগডগরায় ঢুকবো কিছুক্ষণের মধ্যে, আর তার আগে চায় বাগান শুরু হয়ে গেছে। আর আমরা এখন বাগডগরা যে এয়ারপোর্ট আছে তার পাশ দিয়েই যাব। তো দেখুন, এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট। ওই দূরে একটা প্লেন দাঁড়ানো আছে, মনে হয় এয়ার ইন্ডিয়া বা। তো আমরা এখন ক্রস করছি শিলিগুড়ি সিটি সেন্টার। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম শিলিগুড়িতে, নিজের শহরে। আর এর সাথে সাথেই কুম্ভ মেলার জার্নিও এখানেই শেষ হলো। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে থাকবে কুম্ভ মেলা যাওয়ার পথে আর আসার পথে যেখানে যেখানে স্টে করেছি সেটা নিয়ে। যতই বলুন, যত দূরেই যাই ঘুরতে যাই, যদি কুম্ভ মেলা বেশ ভালোই মজা লেগেছে, কিন্তু নিজের শহরে এসে আরও ভালো লাগে। নিজের শহরে বিশেষ করে শিলিগুড়ির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আর গাড়ি আমাদের একদম অন টাইম পৌঁছে দিয়েছে 12টা 20-তে।